নমস্কার বন্ধুরা, আপনাকে সকলে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম। আজকে আমি বানালাম ইলিশ মাছ আলু দিয়া বেগুন দিয়া। তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবং তারপরে আমি সামান্য নুন দেওয়া দিলাম এবং এর উপর দিয়ে দেবো হলুদ গুঁড়া। তা হলুদ গুঁড়া আর নুন দিয়া কিন্তু ভালো করে মাখাইয়া নিলে মাছটার মধ্যে ভিতরেও নুন ঢোকে আর খাইতে তখন স্বাদটা বেশ অন্যরকম লাগে। তো এই জন্য ভালো করে নুন হলুদটা মাখাইয়া নেবেন। যখনই যে কোনো মাছই ধুইয়া হলুদ নুন মাখাইবেন একটু ভালো করে মাখাইয়া নেবেন। তো এইদিকে আমি কড়াইটারে ভালো করে গরম করে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এই মাছটা কিন্তু সর্ষের তেলেই ভালো রান্না হয়। তো কড়াইটা গরম হওয়ার পর সর্ষের তেলটা চারিদিকে আমি মাখাই নিলাম কড়াইয়ে। এরপর এর মধ্যে একে একে মাছগুলোরে সব ভাজা নেবো। তবে বেশি কিন্তু কড়া করে ভাজা করুম না, একটু হালকা ভাজাই করুম। তো এই দেখেন এইরকম হালকা হালকা ভাজা তুইলা রাখতে লাগবো, আস্তে আস্তে তুলে রাখতে লাগবো, নইলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো এবার এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি একটু লম্বা লম্বা করে বেগুন কেটে রাখছিলাম, ওটার একটু হালকা করে ভাজা তুলে রাখুন। এখন কিন্তু বেগুন ভাজার মধ্যে আমি কিন্তু নুন দিব না, নুন দিলে কিন্তু বেশি নরম হয়ে যাবে বেগুনটা। সামান্য হলুদ দিয়েই ভাজিয়ে রাখলাম। এবার কড়াইতে যে তেল আছে ওর মধ্যে কিন্তু আমি একটু দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটা একটু হালকা হালকা ভাজা নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিরা। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কাটা খাওয়াই ভালো। তারপরে একটু লম্বা লম্বা করে যে আলু কেটে রাখছিলাম ওগুলো একটু ভাজা নেব এই তেলের মধ্যে। তো আপনারা যদি একটু তেল লাগে আপনারা তেল দিতে পারেন, কিন্তু আমি একটু তেল কমই রান্না করি, তো এই জন্য আর তেল দিলাম না। কিন্তু স্বাদ কিন্তু দুর্দান্ত হইব, কেন আমি প্রত্যেকবার যখনই করি আমার কর্তা মশাই আমার শ্বশুর মশাই সবাই কিন্তু খুব ভালোই খায়। তো এই যে দেখেন আলুটা একটু লাল লাল করে ভাজা, এর মধ্যে দিয়ে দিব একটু জিরা গুঁড়া, তারপরে দিব একটু ধইনা গুঁড়া। এই রান্নায় কিন্তু বেশি মশলা লাগে না, এই সামান্য মশলাইতে এই যে ঝোলটা তৈরি হয় না, খাইতে এত সুস্বাদু লাগে কী করবো। তারপর দিলাম কিন্তু একটু লঙ্কা গুঁড়া, লঙ্কা গুঁড়া দিলাম একটু রঙের জন্য তরকারিটা, নইলে কিন্তু লঙ্কার গুঁড়া না দিলেও চলে, কেননা কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছি আমি ফোড়নে, সেটার একটা ঝাল ঝাল রয়েছে, সেই জন্য। আর যদি ঝাল খাইতে ভালোবাসেন তাহলে একটু দিতেই পারেন লঙ্কা। এবার আলুর সঙ্গে যখন মশলাটা কষে যাবো তখন দিয়ে দেবো একটু জল, আর ঝোলটাও কিন্তু আপনারা বুঝাই রাখবেন, কেননা এই মাছের একটু পাতলা ঝোল খাইতে ভালোই লাগে। আর আমগো বাড়িতে তো একটু লোক বেশি, তাই একটু ঝোল ঝোলই রাখতে লাগবো। তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু কড়াইটা আমি একটু ঢাকা রাখছিলাম। তো যখন কড়াইটা খুললাম দেখলাম আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি দিয়ে দেবো বেগুন ভাজাগুলা। বেগুনটা ঝোলে দেওয়ার পর কিন্তু মিনিট 5 আমি রাখুম এই কড়াইতে, তারপরে দেখবেন বেগুনটা এমনিতেই নরম হয়ে যাব। এরপর যে মাছগুলো ভাজা রাখছিলাম ওগুলো এবার একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দিব। দেখেন এরকম সুন্দর করে সাজায় সাজায় দিম, তাহলে কিন্তু মাছটাও ভাঙবো না। আর দেখছেন তরকারিটার রঙটা কি সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা কিন্তু ঘ্রাণ বেড়াইছে। তা কী যে সুন্দর সেটা আমি আপনাকে কইতে পারব, কিন্তু বুঝাইতে পারব না। তো 1 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। তো তারপরে খুললেই একদম রেডি হয়ে গেছে আমার আলু বেগুন দিয়া ইলিশ মাছের ঝোল তৈরি। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা যদি বানায়া খাইয়া দেখেন, দেখবেন এইভাবে ইলিশ মাছের যে স্বাদটা এইটাও কিন্তু খুবই ভালো লাগে। তাইলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি, আবার দেখা হইব নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক এবং কমেন্ট করেন, আর নতুন যারা আমার চ্যানেলে আছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন।